আতাউর রহমান বিক্রমপুর যদি আজকে আমাদের মধ্যে থাকতেন, তাহলে দামরাইয়ের ঘটনাটা চাপা পড়তো না। ইতিমধ্যেই সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা প্রতিবাদ আমরা দেখতে পাইতাম, এবং প্রথম সারির নিউজ পোর্টালগুলো এটাকে নিয়ে নিউজ করতো। আজকের দিনে আমি আতাউর রহমান বিক্রমপুরীকে অনেক বেশি মিস করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে তথ্যটা আপনাদেরকে দিব, আপনারা খুবই মর্মাহত হবেন এবং খুবই ব্যথিত হবেন। আমাদের একজন মুসলিম ফ্যামিলি, আমার একজন মুসলিম বোন, যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, ঢাকার একটা বৃহত্তম উপজেলা দামরাই, ওইখানে একটা মুসলিম ফ্যামিলি বেড়াইতে যায়। বেড়াইতে যাওয়ার পরে এক মুসলিম ফ্যামিলির বোনকে ধর্ষণ করা হয়, এবং ধর্ষণকারীরা হলো সনাতন ধর্মের। ধর্ষণকারীরা যখন সনাতন ধর্মের, তখনই আমাদের নিউজ পোর্টালগুলা চুপ হয়ে যায়, এবং আপনি হারিকেন দিয়েও এই ধরনের নিউজ খুঁজে পাবেন না। মিরজাহান ভাইয়ের পোস্ট থেকেই গতকাল এই বিষয়টা আলোড়ন সৃষ্টি করে। শুধু ধর্ষণ করেই এখানে ক্ষান্ত থাকেনি, ধর্ষণ করার পরে তার সঙ্গে যে গয়নাগাটিগুলো ছিল ওইগুলোকেও নিয়ে যায়। পরবর্তীতে এরকমও পোস্টের মধ্যে লেখা আছে যে পরবর্তীতে ওই গ্রাম থেকে তাদেরকে মার দূর করে বের করে দেওয়া হয়। এরকম একটি নৃশংস ঘটনা ঢাকা পড়ে যাচ্ছিল আমাদের নিউজ পোর্টালের দ্বিমুখী আচরণের কারণে। আজকের এই ঘটনাটা যদি উল্টো হতো, মুসলিম বোনের জায়গায় সনাতন ধর্মীর বোন থাকতো, আর সনাতন ধর্মী যুবকদের জায়গায় যদি কোনো মুসলিম যুবক থাকতো, তাহলে আজকের এই নিউজটা বাংলাদেশ পেরিয়ে ভারতের মিডিয়া পর্যন্ত চলে যেত। ভারতের মিডিয়ারা প্রতিনিয়তই আমাদের দেশের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোকে তাদের দেশে প্রোপাগান্ডা করে ছড়াচ্ছে। তাদের দেশে ছড়াচ্ছে যে দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আমি আমার সনাতন ধর্মীর ভাইদের কাছে রিকোয়েস্ট করব, আমরা সাম্প্রদায়িকভাবে বাংলাদেশের বন্ধনটা অনেক মজবুত। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একই সাথে এই দেশে থাকি। কখনোই কারো ধর্মের জন্য তাকে আঘাত করা হয় না, এবং ধর্মের জন্য কাউকে ছোট করা হয় না। ধর্মের জন্য কেউ কোনো কারণে বঞ্চিত হয় না, যেটা আমরা ভারতের মধ্যে প্রতিনিয়ত দেখতে পাই। মুসলিম পরিচয় ধারণ করার কারণে মুসলিম বোনদেরকে নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়। মসজিদগুলোকে ভেঙে দেওয়া, মন্দির বানানোর পায়তারা চলছে। আমি আমার সনাতন ধর্মী ভাইদেরকে বলবো, যারা আমাদের বাংলাদেশে অবস্থান করছেন, আমরা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে অন্যায়কারী, তার কোনো ধর্ম নাই। আপনার ধর্মের অন্তর্ভুক্ত যদি সে হয়, তাহলে আপনার এ ব্যাপারে প্রতিবাদ জানানো উচিত, আপনার বক্তব্য পরিষ্কার করা উচিত। আর আমাদের ধর্মের মধ্যে বা আমাদের ধর্মের ভাই যদি হয়, তার ব্যাপারেও আমাদের বক্তব্য পরিষ্কার করা উচিত। এই জন্যই আমি কিছুদিন পূর্বে দীপু দাসকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আমি প্রতিবাদ জানিয়েছিলাম তার সাথে যে অন্যায়টা করা হয়েছিল। যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে সুস্পষ্ট বিচারের দাবি করছি, এবং প্রতিবাদ জানাচ্ছি অতি সত্বর তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং পুরো বিষয়টা খোলাসা করে সঠিক তদন্ত করা হোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।